দৌড়ায় চলে গেলেন বাড়ি গিয়া যুদ্ধের পোশাক পরিধান করলেন, দ্রুতগামী ঘোড়া নিলেন, তরবারি নিলেন, ঢাল নিলেন, উহুদের মাঠে চলে আসলেন। ইচ্ছে হলো এমন একজন মহামানব, ভালো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা, আজকে তারা এইভাবে মার খাবে, এটা হতে পারে না। আমি আজকে যে কোনোভাবেই হোক এমন একজন ভালো মানুষ, মহামানব, তার পক্ষে আমি কাজ করব। এই বলে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। হঠাৎ তার মনে হলো, আমি যদি মরে যাই তাহলে কি আমি কোন ধর্মের অনুসারী হয়ে মারা যাব। তিনি এই চিন্তা করতে করতে আকাশের দিকে তাকালেন, তাকায় বলেন, ও আকাশের মালিক আল্লাহ, আমি তোমার হাবিব, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনলাম, তাকে নবী বলে বিশ্বাস করলাম, আর তুমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এর থেকে বেশি কিছু আমি জানি না, এর থেকে বেশি কিছু আমি পারি না। আমি যুদ্ধের ময়দানে নামলাম, যদি আমি এই অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে লড়াই করতে গিয়ে আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি মরে যাই, এই সংবাদটা তোমার নবীর কাছে তুমি পৌঁছায় দিও। আর আমি যদি বেঁচে থাকি তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমি নিজেই ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার! ইসলাম তো আত্মসমর্পণ করা, ইসলাম তো আত্মসমর্পণ করা। কোনো বিনা বাক্যে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন আসলিম। তিনি কোনো ধরনের আর্গুমেন্ট আল্লাহর সাথে করেননি, তিনি সাথে সাথে বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। ঠিক আমর বিন সাবিত বিন ওয়াকিস, যার ছোট্ট একটা ডাকনাম ছিল উসাইরিম, তার অবস্থা ঠিক একই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায়। তার কারণ এতক্ষণ তার ধারণা ছিল মুহাম্মদ একজন দলনেতা, দলপতি, একজন লিডার, তিনি একজন রইস। কিন্তু প্রকৃত অবস্থা দেখে, যুদ্ধ দেখে, সাহাবীদের ব্যবহার দেখে তার সেই চিন্তা পরিবর্তন হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ রইস বটে, তবে গতানুগতিক রইস নন। মুহাম্মদ রাসূলুল্লাহ লিডার বটে, তবে গতানুগতিক লিডার নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি বটে, তবে গতানুগতিক সেনাপতি তিনি নন। এটা তার মাথার মধ্যে ঢুকলো এবং তিনি আল্লাহর উপরে ভরসা করে রাসূলুল্লাহর হাতে হাত রেখে তিনি পূর্ণাঙ্গ কালেমা পড়বেন। এই মানসিকতা নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করে তার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বীর দর্পে তিনি যুদ্ধ করলেন, জিহাদ করলেন এবং তিনি শহীদ হয়ে গেলেন। বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে ৭০ জন জলিল কাদের সাহাবা শহীদ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হলো। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আল্লাহ রাসূল একটু সুস্থ হলেন। এবার আল্লাহর হাবিব বললেন, শোনো। আল্লাহর হাবিব বললেন, শোনো, যারা আহত তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করো, আর যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো এক জায়গায় করো, এক জায়গায় একত্রিত করো, উহুদের প্রান্তরে আমি দাফন করব। রাসূলুল্লাহ কথা বললেন, সাহাবীরা আহতদেরকে আলাদা করতে শুরু করলো, আর শহীদদেরকে এক জায়গায় করে তাদেরকে আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী দাফন করবেন। হঠাৎ দেখা গেল মুসলমানদের মধ্যে একজন যুবক, কাফের যুবক, যার নাম হলো উসাইরিম। কেউ কেউ চিৎকার দিয়া উঠল, এই কাফের যুবক, মদিনার কাফের উসাইরিম আমাদের মধ্যে কেমনে ঢুকলো? হঠাৎ আরেকজন জেগে বলছে, চিৎকার দিয়ে বলছে, দেখো এই টকবগে তরুণ যুবক উসাইরিমের ঠোঁট লড়তেছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। একজন তার ঠোঁটের কাছে গিয়ে দেখে ঠোঁটের আগায় তার প্রাণটা চলে আসছে, জীবনটা ঠোঁটের আগায় চলে আসছে। ওই অবস্থায় তিনি বলছেন, ভাই আমি কিন্তু কাফের নই, আমি আল্লাহ বিশ্বাস করেছি। নবিয়না সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি নবী হিসাবে মেনে নিয়েছি। আমি জানি না পূর্ণাঙ্গ কালেমা কিভাবে পড়তে হয়, তবে আমি মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মেলে আল্লাহকে ইলা রব বলে যেইটুকু বুঝি ওইটুকু কালেমা পড়েছি। রাসূলুল্লাহকে জানিয়ে দিও আল্লাহর হাবিবের ভালোবাসায় তার পক্ষে আমি অস্ত্র ধরেছিলাম, আমি এখন শহীদ হয়ে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার সালাম রাসূলুল্লাহর কাছে পৌঁছায় দিও। এই বলে তিনি কালেমার গান গেয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। সাহাবীরা দৌড়ায় চলে গেল রাসূলুল্লাহর কাছে। আল্লাহর নবী বড় অসুস্থ, আল্লাহর হাবিব বড় অসুস্থ। গিয়া সব ঘটনা রাসূলুল্লাহকে বললেন। আল্লাহর হাবিব দুইজন সাহাবীর কাঁধে ভর দিলেন। নবীজি এত অসুস্থ, এত দুর্বল, এত রক্তক্ষরণ হয়েছে, আল্লাহ রাসূল হাঁটতে পারেন না, পাওটা উঠাইয়া আবার পাও ফেলতে পারেন না। এমতো অবস্থায় রাসূলুল্লাহ পাও টেনে টেনে আসতেছেন। আল্লাহর হাবিব দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আসলেন ওই উসাইরিমের লাশের কাছে। সেই টকবগে তরুণ যুবক উসাইরিমের লাশের কাছে রাসূলুল্লাহ এলেন। আল্লাহ নবী তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রাখলেন। নবীজি শাহাদা পেশ করলেন। তার সিনার উপরে শাহাদাত আঙ্গুলি রেখে নবীজি বললেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ হাকাদা সালাসা মাররাত। তিনবার নবীজি বললেন। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ও উসাইরিম, তুমি কত বড় ভাগ্যবান, তুমি কত বড় সৌভাগ্যবান যে তুমি এমন সময় ঈমান এনেছো, ফজরের নামাজের পর ঈমান এনেছো। ঈমান আনার পর একজন মুসলমানের কালেমা পড়ার পর সর্বপ্রথম তার উপরে যেটা ফরজ হয় সেটা হলো নামাজ। তুমি ফজরের পরে ঈমান এনেছো, ফজরের নামাজ তোমার জিম্মায় ছিল না, জোহরের সালাত তোমার জিম্মায় ছিল। জোহরের ফরজ নামাজের আগেই, ওয়াক্ত আসার আগেই তুমি শহীদ হয়ে গেছো। জোহরের ফরজ জিম্মাটা তোমার ঘাড়ে নাই। ওগো উসাইরিম, তুমি কত বড় ভাগ্যবান যে তুমি এক ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের ওয়াক্ত তুমি পেলে না। অর্থাৎ একটা সেজদাও তুমি আল্লাহকে দিতে পারলে না, একটা সেজদাও তুমি আল্লাহরে দিতে পারলে না, এক ওয়াক্ত ফরজ নামাজ তুমি পড়তে পারলে না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসায়, দ্বীনের জন্য রাসূলের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিলে। আর নবীজি এত কষ্টের ভিতরে তোমার বুকের উপরে, সিনার উপরে আঙ্গুল রেখে আল্লাহ রাসূল শাহাদা পেশ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য বলছি সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা মেকি ভালোবাসা, আর্টিফিশিয়াল ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম, রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন, তোমার সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত অধিক ভালোবাসার পাত্র আমি না হব ততক্ষণ পর্যন্ত তুমি তো মুমিন হতে পারবে না। ভালো নবীকে বাসতে হবে। তবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখুন, পৃথিবীতে একজন মাত্র মহামানব। ভালো করে শোনেন, উল্টা বুঝবেন না, উল্টা শুনবেন না। কিছু মানুষের চরিত্র হলো শোনে একটা, বলে বেড়ায় আর একটা। কি ঠিক না? উল্টা শুনবেন না, ভালো করে শোনেন, কান খুলে শোনেন।